হ্যালো এভরিওয়ান। সো এখন আমরা দেখব ত্রিকোণমিতি কীভাবে সলভ করবা তুমি ক্যাসিও 991 সিডাব্লিউ ক্যালকুলেটরটা ব্যবহার করে। চলো কথা না বাড়ে শুরু করা যাক। সো ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের বেসিক্যালি যেই ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে দুইটা মোডের দিয়ে আমরা করব, একটা হচ্ছে ডিগ্রি মোড, একটা হচ্ছে রেডিয়ান মোড, তাই না? আমরা জানি কোন পরিমাপের তিনটা ওয়ে থাকলে আমরা দুইটা নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের ষাটমূলক পদ্ধতি, তাই না? সো তাদের মধ্যে থেকে আছে আমাদের ডিগ্রি আর রেডিয়ান। সো ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে যে কনভার্সনগুলো আছে সেগুলো কিন্তু আমরা আজকে তোমাদেরকে দেখাবো, এবং এগুলো দিয়ে যেই ম্যাথগুলো হয় সচরাচর সেগুলো আমরা সলভ করে দেখাবো, ক্যালকুলেটর কীভাবে তুমি সলভ করবা। একদম প্রথম যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে ভাই ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি কনভার্সনটা আমরা কীভাবে করবো, একদম বেসিক এবং প্রথম জিনিস যেটা তোমাকে জানতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের ক্যালকুলেটরের মোডটা সেট করতে হবে যে তুমি কি ইনপুট দিবা, কি আউটপুট নিবা। সো তুমি যদি এখানে সেটিংস বাটনটা চাপ দাও, তো সেখানে ক্যালকুলেটর সেটিংস বলে প্রথমেই অপশনটা আছে, ওটাতে ক্লিক করলে দেখবা আবারও দেখায় এখানে ওকে চাপতে পারো বা তুমি রাইটেও ক্লিক করতে পারো, সেম জিনিসে আসবে। তো এখানে সেকেন্ড অপশনটা দেখবা তুমি অ্যাঙ্গেল ইউনিট, অর্থাৎ তোমার কোণের এককটা তুমি কি দিবা, তুমি ডিগ্রিতে দিবা না তুমি রেডিয়ানে দিবা না তুমি গ্রেডিয়ানে দিবা। এগুলো হচ্ছে তোমার আউটপুটগুলো কোন এককে আসবে সেটার উপর ডিপেন্ড করতেছে। সো আমি ধরো আউটপুট চাচ্ছি রেডিয়ানে, তাই না? আমি আউটপুট চাচ্ছি রেডিয়ানে, তো আমি রেডিয়ান সিলেক্ট করব। তারপরে আমি লিখব এক, আমি ইনপুট কি দিব, ডিগ্রি দিব, তাই না? তো আমি এই ক্যাটালগ বাটনটা যে আছে এখানে প্রেস করব। এখানে এসে একদম 4 নাম্বার অপশনটা দেখবা অ্যাঙ্গেল, কোঅর্ডিনেট, এরকম একটা অপশন আছে, সেক্সাডেসিমাল, এরকম অনেকগুলো অপশন আছে। তো আমাদের তো এত কিছু দরকার নেই, আমাদের কথা হচ্ছে আমরা ইনপুট দেবো। তো আমরা এখানে ডিগ্রিটা সিলেক্ট করবো, তাহলে দেখো এটা 1 ডিগ্রি সুন্দর স্ক্রিনে চলে আসছে। এরপর যে তুমি এক্সিকিউট চাপ দাও তাহলে দেখবা 1/180 ইন্টু পাই বা পাই বাই 180 কথাটা আসছে, বাট আমরা কিন্তু জানি যে 1 ডিগ্রি সমান কিন্তু ভাই আসলে পাই বাই 180 রেডিয়ান, তাই না? 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এটা কিন্তু আমরা জানি। সেইভাবে কিন্তু তুমি ক্যালকুলেটর দিয়ে সহজেই বের করতে পারো। আবার সেম তোমার কাছে 1 রেডিয়ান আছে, তুমি ওটা ডিগ্রিতে মান চাচ্ছ, তো এটা কেমনে বের করবা? সেটিংসে যাবা, আউটপুটটা কিসে সেট করতে হবে, ডিগ্রিতে যেহেতু আউটপুট চাচ্ছ তাহলে ডিগ্রিতে নিবা, তাহলে ক্যালকুলেটর সেটিংসে গিয়ে অ্যাঙ্গেল ইউনিটটা দিয়ে দিবা ডিগ্রিতে। তারপরে তুমি 1 লিখবা, লিখে ক্যাটালগ চাপ দিয়ে আবার ওই 4 নাম্বারে যাবা, যে সেখান থেকে রেডিয়ানটা সিলেক্ট করবা এবার। তাহলে দেখো 1 রেডিয়ান কিন্তু হয়ে গেল। তারপর যদি তুমি এক্সিকিউট চাপো তাহলে কিন্তু 57.29 চলে আসছে, যেটা কিন্তু 1 রেডিয়ানের ডিগ্রি এর ভ্যালু 57.29 ডিগ্রি, তাই না? এই গেল আমাদের মোটামুটি, বা এই ভ্যালুটা অ্যাকচুয়ালি দেখো 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান কি হবে 180 বাই পাই। তাহলে তুমি দেখো তুমি যদি 180 বাই পাই করো সেম আনসারই আসতেছে, তাই না? সো এটাতে তুমি ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই বের করে ফেলতে পারো। সেটা একদম বেসিক কনভার্সন, ডিগ্রি টু রেডিয়ান, মোডটা কীভাবে নিবা, ইনপুট কীভাবে দিবা, আউটপুট কীভাবে পাবা, এই ব্যাপারটা আমরা এখন শিখলাম। নেক্সট আমরা যে ব্যাপারগুলো দেখবো, আমরা 8.3-তে এইরকম অনেক ভ্যালু নিয়ে অঙ্কগুলো করি আমরা। তো এই মানগুলা তুমি চাইলে একবারেই বের করে ফেলতে পারো। সেক্ষেত্রে তোমার ক্যালকুলেটরের মোডটাকে ফার্স্টে কিসে দিতে হবে ভাইয়া? আমাদের মোডটাকে দিতে হবে অ্যাঙ্গেল ইউনিটটাকে রেডিয়ানে, কেমন? তারপরে আমরা লিখবো সাইন 2π/3, তাহলে 2 লিখবো, পাই লিখবো। এখানে কিন্তু মোডটা চেঞ্জ করা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি রেডিয়ান নিয়ে কাজ করতেছো। সো 2π/3 লিখে তুমি যদি এক্সিকিউট চাপ দাও, দেখো √3/2 ভ্যালুটা চলে আসছে। ঠিক সিমিলারভাবে তুমি যদি 10π/6 লেখো, ওই সেম যে ভ্যালুটা আসছে ওইটাই দিবে। বাট যখন ধরো তোমার দেওয়া আছে কোসেক 2π/3, এটা তুমি কেমনে বের করবা? আমরা জানি, আমরা একটা জিনিস খুব ভালো মতোই জানি যে কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। আমি এই জিনিসটা কেমনে বের করব? আমি এই জিনিসটা বের করব হচ্ছে ক্যালকুলেটরে 1/sin লিখে, কারণ ক্যালকুলেটরে কোসেক, সেক, কট এগুলো তো নাই। সো আমরা ইনভার্সটা লিখব। সো আমরা লিখব 1/sin। সো 1/sin লিখলে এটা কিন্তু কোসেকই বোঝাচ্ছে, তো আমরা একটু চালাকি করলাম। 2π, আরে এটা নিচে চলে গেল কেন? ও আচ্ছা, আমি চাপ দিচ্ছি, ঠিক আছে, প্যারা নেই। 2π/3 এক্সিকিউট চাপো। এটা 2√3/3, যেটা বেসিক্যালি ক্যালকুলেটর দেখাচ্ছে কি 2√3/3, হ্যাঁ, কারণ ক্যালকুলেটর অমূলদ সংখ্যা আউটপুট দেখায় না, বা অমূলদ সংখ্যাটা হচ্ছে তোমার কি বলে ভগ্নাংশের হরে এভাবে দেখাবে না। সেটা কিভাবে তুমি বুঝবা?
এই যে নিচে 3 আছে, এই 3টা বেসিক্যালি কি √3 ইন্টু √3 না? সো উপরে √3 আর নিচে √3 যদি কাটাকাটি করো তাহলে কি 2/√3 থাকে না, তাই না? যেমন সাইন 2π/3 এর মান কি ছিল √3/2, তাহলে কোসেকের কি আসবে 2/√3, উল্টাটা আসবে। দেখো এখানে কিন্তু তাই দিছে। জাস্ট এটা এরকম যদি ফরম্যাটটা দেখো যে উপরে যেই নিচে যেই সংখ্যাটা আছে ওটা √ওভারটা উপরে আছে, তাহলে তো বুঝবা যে √ওভার যুক্ত সংখ্যাটা অ্যাকচুয়ালি নিচে থাকার কথা, তাই না? বাট ক্যালকুলেটর এভাবেই এরকম অ্যালগরিদমে সেট করা আর কি। তারপর আমাদের কিছু বিখ্যাত অঙ্ক আমরা এখন সলভ করি। এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড থাকবে, এটাকে আমাদের হচ্ছে রেডিয়ানে নিতে হবে, তাই না? বৃত্তীয় পদ্ধতিতে নিতে হবে। এটা ষাটমূলক পদ্ধতি আছে, বৃত্তীয়তে নিবা, বা উল্টাটা রেডিয়ানে দেওয়া আছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে নিবা। তাহলে আমরা কি করব? আমাদের দেখতে হবে আমরা আউটপুটটা কিসে চাই। আমরা আউটপুটটা চাই হচ্ছে রেডিয়ানে, তাই না? রেডিয়ানে চাই। তাহলে আমরা কি করব? সেটিংস থেকে, আমাদের ক্যালকুলেটর সেটিংস থেকে এটা রেডিয়ানে সিলেক্ট করে দেব। ডান। এখন আমাদের এই জিনিসটাকে ডিগ্রিতে এন্টার দিতে হবে। কেমনে ডিগ্রিতে এন্টার দেবো? কারণ ডিগ্রিতে এন্টার দিলে ওটা আউটপুটটা রেডিয়ানে দেওয়া, যেহেতু ক্যালকুলেটরের আউটপুট মোড রেডিয়ানে দেওয়া, তো তুমি ডিগ্রির ভ্যালু দিলে সে তোমাকে রেডিয়ানের ভ্যালুটা আনসার হিসেবে দেখাবে। তো তুমি লিখলাম, আমরা লিখলাম 30, তারপর ডিগ্রি মিনিট সেকেন্ডের জন্য এটা কিন্তু প্লাস বাটনটা ইউজ করতে হবে শিফট চেপে, তারপর লিখব 12 শিফট চেপে প্লাস, তারপর 36 শিফট চেপে প্লাস। এখন তুমি যদি এক্সিকিউট চাপ দাও, দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড কিন্তু সে নিয়ে নিছে ভ্যালুটা, ক্যালকুলেটর ইনপুটটা ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে নিছে। এখন এটা পুরাটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হয়, অঙ্কগুলো যে আমরা করছি, তারপর সেটাকে রেডিয়ানে কনভার্ট করতে হয়। তো পুরাটাকে কিভাবে ডিগ্রিতে কনভার্ট করবা? তুমি ক্যাটালগে যাবা, এই আগের সিস্টেম ডিগ্রি দিবা, দিয়ে তুমি যদি ইকুয়াল চাপো তাহলে কিন্তু পুরাটা কিন্তু সে ডিগ্রিতে কনভার্ট করছে। দেন আনসারটা সে কিসে দিছে? এই আনসারটা কিন্তু ডিগ্রির আনসার না, এটা রেডিয়ানের আনসার। ভাইয়া কেন রেডিয়ানে আনসার আসছে? কারণ তোমার ক্যালকুলেটরের আউটপুট মোড কিন্তু রেডিয়ানে সেট করা, এই দেখো আর এ বোল্ড করা আছে, ঠিক আছে? সো কিসে আউটপুটটা চাচ্ছ সেটা দেখাটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ ওটা যদি ভুল করো তাহলে তো তোমার আর কেউ বাঁচাতে পারবে না, তাই না? এই গেল কথা। এখন আমরা উল্টাটা করি, রেডিয়ান ইনপুট দিয়ে ডিগ্রি মিনিট সেকেন্ডে আনি, দেখি সেটা কেমনে করা যায়। তো আমরা এক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে যে ক্যালকুলেটরটাকে ফার্স্টে আমরা ডিগ্রি মোডে নিয়ে নেব, এরপর আমরা লিখব 1.3177, এরপর এটাকে আমরা ক্যাটালগ বাটনটা চাপ দিব, 4 নাম্বার অপশনটায় যাব, রেডিয়ান দেব। দেখো উপরে আর লেখা চলে আসছে, মানে এটা এখন রেডিয়ান, এই ভ্যালুটা এখন রেডিয়ানের ভ্যালু। তুমি যদি এক্সিকিউট চাপ দাও, যেটা আসলো সেটা হচ্ছে ডিগ্রির ভ্যালু, বাট তোমার তো ডিগ্রি মিনিট সেকেন্ড সবগুলোই চাইছে। এটা কেমনে করবা? শিফট চেপে প্লাস চাপ দিবা, তাহলে দেখো ডিগ্রি মিনিট সেকেন্ডে চলে আসছে। কি আসছে আমাদের আনসার? 75 ডিগ্রি 29 মিনিট 55.14 সেকেন্ড। এই হচ্ছে আমাদের আনসার। ওকে, সো এই টাইপের অনেক অঙ্ক আছে বইয়ের মধ্যে, এমসিকিউ আসে, সো এগুলো এখন আশা করি সিডাব্লিউ দিয়ে ইজিলি সলভ করে ফেলতে পারবা। দেন আমরা কিছু ত্রিকোণমিতিক মান নির্ণয়ের অঙ্ক, সমীকরণ সমাধানগুলো দেখি। সো ফার্স্ট অফ অল ভ্যালুগুলো কিসে আছে? ভ্যালুগুলো আছে আমাদের রেডিয়ানে। সো আমরা সহজেই করার জন্য এটাকে ফার্স্টে ক্যালকুলেটরটাকে আমরা রেডিয়ান মোডে নিয়ে নিব। তারপর আমরা ভ্যালুগুলো ইনপুট দিই। কি আছে? 10 π/4, ব্র্যাকেট ক্লোজ করব, প্লাস দিব আমাদের 10 π/6, ব্র্যাকেট ক্লোজ করব, তারপর দিব গুণ চিহ্ন 10 π/, এটা কত? 3। তারপর যদি আমরা এক্সিকিউট চাপ দিই তাহলে কিন্তু আমাদের ডিরেক্টলি আনসারটা সে বলে দিবে। খেয়াল রাখবা এগুলা কিন্তু রেডিয়ানের ভ্যালু, সো ক্যালকুলেটরটা ঠিকঠাক মোডে দিয়ে রাখো। উল্টাপাল্টা মোডে দিলে কিন্তু আনসার উল্টাপাল্টা আসবে, ডিগ্রি মোড দিলে কিন্তু আনসার উল্টাপাল্টা আসবে, তো এটা খেয়াল রাখবা। ওকে, দেন আমরা এরকম অঙ্ক দেখতে পারি। স্কোয়ার থাকলে আমি তোমাদের যে জিনিসটা বলবো যে ক্যালকুলেটর তো এইভাবে সাইন স্কোয়ার π/6 লেখা যাবে না, ক্যালকুলেটরে কীভাবে লিখবা আমরা একটা জিনিস শিখাই। সাইন স্কোয়ার থিটা যেই কথা, সাইন থিটা হোল স্কোয়ার কিন্তু একই কথা। তো ক্যালকুলেটরে আমরা সাইন স্কোয়ার π/6টা কীভাবে এন্ট্রি দিব? আমরা তারপরে তো রেডিয়ান মোডে আছে, কেমন? হ্যাঁ, রেডিয়ান মোড চেক করে নিবা কোন মোডে আছে। তো আমরা ফার্স্টে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, সাইন লিখব, তারপরে আমরা লিখব ধরো π/6, ব্র্যাকেটটা ক্লোজ করব। এটা কিন্তু সাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটা দিছো সেইটা ইনপুট নিল।
তাই না? বাট তুমি স্কোয়ার দেওয়ার জন্য সামনে যেটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছ ওইটাকে ক্লোজ করার জন্য তুমি আরেকটা ব্র্যাকেট দিবা, তো এটা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে সে কনসিডার করবে। তারপর লগের পাশে যে বাটনটা আছে সেটা দিলে স্কোয়ার হয়ে যাবে। এবার এক্সিকিউট চাপো, তো আমরা জানি সাইন π/6 মানে সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, তো এটা স্কোয়ারের ভ্যালু কিন্তু 1/4 আসা উচিত। দেখো এটা কিন্তু 1/4 এসেছে। তো একইভাবে তুমি সবগুলো ভ্যালু লিখবা, ইনপুট দিবা, একটা আনসার চলে আসবে। আশা করি এটা তুমি পারবা, ইজি জিনিস। ওকে, বাট জাস্ট এই একটা জিনিস দেখানোর জন্য অঙ্কটা দেখানো, সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার বা সাইন কিউবও যদি থাকে, থাকবে না এসএসসি লেভেলে, এইচএসসি লেভেলে থাকবে, বাট তুমি হোল স্কোয়ার দিয়ে নিও, কেমন? ওকে, চলো আমরা একটা এমসিকিউ সলভ করি। এটা আসলে এমসিকিউটা আমাদের এই রিটেনেও আসে, সো আমরা এটা একবার এমসিকিউটা করেই দেখাই। তো আমাদের এটাকে একটা ইকুয়েশন, তাই না? সো আমাদের এটাকে ক্যালকুলেটরটাকে ইকুয়েশন মোডে আমাদের নিতে হবে। তো আমরা হোম যে বাটনটা আছে সেটাতে যাব, দিয়ে আমরা এই পাশে এসে ইকুয়েশনে চলে যাব। আমরা যদি এটা সলভ করতেছি, থিটার মান বের করতেছি, আমরা সলভারে যাব। তাহলে আমাদের জিনিসটা কি কি আছে? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2। আমরা একটু খেয়াল রাখবো যে আমরা আউটপুটটা ডিগ্রিতে রাখার চেষ্টা করবো, কারণ রেডিয়ানে দিলে ক্যালকুলেটরের মাঝে মধ্যে মানে অপশনে যে মানগুলো আছে ওইরকম মান দিবে না, উল্টাপাল্টা মান দিবে। সো আমরা ডিগ্রিতে নিলে আমাদের তো আশা করি আমাদের জানা আছে ডিগ্রির ভ্যালুগুলো কি, π/2 আছে, তারপরে ধরো তোমার π/4, π/6, π/3, এই 4টা ভ্যালুর মধ্যেই তো সীমিত, তাই না? সো আমরা ক্যালকুলেটরটা ইকুয়েশন সলভের ম্যাথের ক্ষেত্রে আমরা ডিগ্রিতে রাখবো, এটা আমি প্রেফার করব তোমাদের জন্য। সো আমরা সাইন লিখি, আমরা সাইন এক্স দিলাম, চলো থিটার দরকার নেই, থিটা তো নাই বোধহয়। আমরা দিব কজ এক্স, দেন ব্র্যাকেট ক্লোজ করব, আমরা ইকুয়াল দিব, দেন আমরা লিখব √2, দেন আমরা এক্সিকিউটে চাপ দিব, নিচে যাব, একটু অপেক্ষা করা লাগবে। দেখো এক্স এর মান আসতেছে 45 ডিগ্রিতে আসছে, যেহেতু আমরা ডিগ্রিতে আউটপুট মোড সেট করছি। সো 45 মানে বেসিক্যালি কিন্তু আমরা জানি π/4, তাই না? আচ্ছা, তাহলে তোমরা সবাই একটু এই ম্যাথটা সলভ করে দেখো তো এটার আনসার কত আসে। সো আনসারটা কমেন্ট করে জানাও, অ্যান্ড এটা তোমরা একটু ট্রাই করো, কমেন্ট করো। ওকে, ঠিক আছে। সো ত্রিকোণমিতির মোটামুটি যা ছিল এগুলাই। সো আশা করি এখন এমসিকিউতে ফাটায় আনসার করতে পারবা।